আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে জান্নাতুল মুআল্লা কবরস্থান, যেখানে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি দুঃখের সময় সবচাইতে বেশি সহযোগিতা করেছেন, তার সহধর্মিণী আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাকবারায় এখন আমরা ঢুকব। السلام عليكم أهل الديار من المؤمنين والمسلمين وإنا إن شاء الله بكم لاحقون أسأل الله لنا ولكم العافية। আমরা এখন আপনাদেরকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর দেখাবো। আলহামদুলিল্লাহ, এটা মক্কাতুল মুকাররমা, কাবা ঘর, বাইতুল্লাহ থেকে প্রায় মোটামুটি কিছু দূরে অবস্থান আছে। আমরা আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে। এটা জান্নাতুল মুআল্লা কবরস্থান। এখানে যে আপনারা পাথর দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা পাথরের মধ্যে একটি করে কবর আছে, কবরের চিহ্ন পাথর দিয়ে দেওয়া হয়েছে। এইদিকেও আছে অসংখ্য কবর, একদম বিশাল এরিয়া, ওই মাথা পর্যন্ত। আলহামদুলিল্লাহ, আমরা একদম কাছাকাছি চলে আসছি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কবরের। এখানে নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা কবরের। উম্মুল মুমিনিন, তাই না? ইয়া শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আমরা খুবই কাছাকাছি চলে আসছি। এটি দেখা যায় এটাই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাকবারা। এখানে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। এই যে এটা লোহার ব্যারিকেড দেওয়া আছে। নিচে, এই যে নিচে দেখা যায় ছোট, এটাই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি মাকবারা উম্মুল মুমিনিন। এটা প্রাচীর দিয়ে ঘেরা, দেখেন প্রাচীর দিয়ে ঘেরা। আমরা ভিতরে যেতে পারছি না, ভিতরে যাওয়া সম্ভব না, এই জন্য বাহির দিয়েই দেখানো হচ্ছে। এটা হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি মাকবারা। এই যে নিচে এইটা এখানে আমাদের উম্মুল মুমিনিন অর্থাৎ পৃথিবীর সমস্ত মুমিনদের মাতা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আশপাশে আরও অনেক কবর আছে।